নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ক্যামেলিয়া ফুল গাছ। ক্যামেলিয়া ফুল গাছে আমি বলেছিলাম যে এই শীতের মুখে যে ক্যামেলিয়ার ফুল ফুটতে চায় না অনেকের, তো কোন পরিচর্যা নিলে সেই ফুলের কুঁড়িগুলো ফেটে ফুল আসবে, ফুল ফুটবে। আজকের কিন্তু সেই পর্যায়ে আমি দেখাবো এবং বলে দেব যে কি কি খাবার দিতে হবে গাছের পাতায়, কোন কোন খাবার, কোন কোন উপাদানগুলো স্প্রে করতে হবে। ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে। তাই বলবো যে এই কুঁড়িগুলোকে সম্পূর্ণরূপে ফোটাবেন কত তাড়াতাড়ি, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ, এবং আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, বলে দেবো যে কিভাবে এই চ্যালেঞ্জটা আপনারা পার করতে পারবেন এবং ক্যামেলিয়া ফুলে আপনার বাড়ির বাগান ফুলে ভরে থাকবে। তো সবার প্রথমে বলবো যে ক্যামেলিয়াতে চড়া যে রোদ, অর্থাৎ মানে পরের দিকের, যেটা আপনার ধরুন পশ্চিম আকাশে যখন সূর্য থাকে ঢলে যায়, সেই সময় রোদটা যেন না পড়ে, এটা খেয়াল রাখবেন। সকালের নরম রোদটা পড়ুক, কোনো অসুবিধা নেই। বেলার দিকের রোদ পড়ুক, চাপ নেই কোনো। কারণ মিডিয়া ময়েশ্চার রাখতে হবে কুঁড়ি আসলেই। ক্যামেলিয়া গাছে যখন ফুলের কুঁড়ি চলে আসবে, তখন কিন্তু এই ক্যামেলিয়া গাছের মিডিয়াটা ময়েশ্চার থাকবে হালকা। তো এই জিনিসটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, আর মাথায় রেখে কিন্তু সেইভাবেই গাছের পরিচর্যা আপনাকে করে যেতে হবে। এবং কিভাবে কি খাবার দেবেন সেটা কিন্তু ডিটেলস আজকের আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। তো সেই মতোই আপনারা কিন্তু সেই খাবারগুলোকে দেবেন। যেটা বলছিলাম যে ক্যামেলিয়ার কিন্তু মিডিয়া ময়েশ্চার থাকবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলেই কিন্তু ক্যামেলিয়া গাছে ফুটবে। আর যদি হার্ড হয়ে যায়, ড্রাই হয়ে যায়, তাহলে কিন্তু ফুল এই কুঁড়ি থেকে আর ফুল আকার হয়ে আসবে না। তো এটা সবচেয়ে বড় কারণ। আর মিডিয়াটা আমার রয়েছে সিন্ডার মিডিয়া, ভার্মি কম্পোস্ট দিয়ে। যারা আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য বলে দিই যে প্রায় 80% সিন্ডার রয়েছে টবের, আর 20% রয়েছে ভার্মি কম্পোস্ট। তো এর বেশি আর কিছু দেওয়া নেই। আর আজকের যেটা দেখাবো, যে খাবারটা দেখাবো, সেটা চাপান সার যেভাবে দেয় যে কোনো গাছের, সেই রকমভাবে আমরা কিন্তু আজকের এই খাবারটা প্রদান করব আমাদের ক্যামেলিয়া ফুল গাছে। ক্যামেলিয়া গাছ খুব হার্ডি গাছ, শক্তপোক্ত গাছ। ভালোভাবে যদি রাখা যায়, হ্যাঁ, শীতপ্রধান দেশের গাছ, শীতকালে শীতপ্রধান অঞ্চলে খুব ভালো গ্রো করে এবং প্রচুর পরিমাণে ফুল দেয়, এটা আমরা জানি। তো আমাদের এখানেও ফুল ফোটে, ফুল ফোটানো যায়। তো সেটাই আজকের দেখাচ্ছি যে কিভাবে ফোটাতে হবে। ময়েশ্চার মেনটেন কিন্তু আমাদের করতে হবে। তো সেই জন্য এই সিন্ডার যেটা দেওয়া রয়েছে, এর উপরেই আমরা চাপান সার দেব, এবং কী সেই সার, কী সেই খাবার, সেটা দেখাবো। গাছের পাতায় কী কী স্প্রে করতে হবে সেটাও আজকের বলে দেব। তো সবার প্রথমে যেটা বলবো যে ফাঙ্গিসাইডের ব্যবহার আমাদের কিন্তু করতে হবে ক্যামেলিয়া গাছে, এবং সেটা 10 দিনের ব্যবধানে। যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড কিন্তু বেশি কার্যকরী হবে। কারণ কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশান যাতে না আসে, সেই জন্যই এই ব্যবস্থাপনা গাছের পাতায় করবেন। মিডিয়াতে সামান্য অল্প পরিমাণে দিয়ে দিতে পারেন। তো দেখুন, এখন যেটা দেখছেন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। তো যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার, এরকম ঝুরঝুরে গোবর সার, শুকনো গোবর সার 1 বছরের পুরনো আছে, তারা সেই গোবর সারও ব্যবহার করতে পারেন। জাস্ট টবের মাথার উপরে, মিডিয়ার উপরে এইভাবে যেভাবে দেখাচ্ছি এভাবে মালচিং করে দেবেন। এবং এর ফলে জিনিসটা হবে কি, যখনই মালচিং করবেন, হ্যাঁ, যাদের মাটির মিডিয়াতেও রয়েছে গাছ বা পাতা পচা সারের মিডিয়ায়ও রয়েছে, তারাও কিন্তু এই খাবারটাই একইভাবে দেবেন। এইভাবে উপর থেকে মালচিং করলে কী হবে, যখনই আপনি জল দেবেন, তখন এর যে নির্যাসটা, ভার্মি কম্পোস্টের যে নির্যাস, সেটা কিন্তু গাছের শিকড়ে ধীরে ধীরে পৌঁছাতে থাকবে, এবং এটা দীর্ঘদিন ধরে আপনার গাছকে কিন্তু খাবার জোগান দেবে। তার পাশাপাশি উপরের দিক থেকে
ময়েশ্চারটা মেনটেন করবে। তো এই ভার্মি কম্পোস্ট দেওয়া হলো, তারপরে কি দিচ্ছি এটা দেখে নিন। 1 টেবিল চামচের মতন নিম খোল ঠিক এইভাবে ছড়িয়ে দেবেন, কোনো অন্যভাবে দেওয়ার দরকার নেই, জাস্ট এইভাবে দিয়ে দেবেন। কারণ নিম খোলটা দেওয়া এই কারণেই, টবের মিডিয়ার মধ্যে যাতে পিঁপড়ে বা অন্যান্য পোকামাকড়ের মানে বাস না হয়, সেই কারণে কিন্তু এই নিম খোলটা দেওয়া। আর এই নিম খোলটা যে দেওয়া হলো, এটা যেমন একদিক থেকে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করবে, তেমন কিন্তু আরেক দিক থেকে গাছকে নিউট্রিশন, তার প্রয়োজনীয় খাবার যোগান দেবে। তো ঠিক যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এইভাবেই দেবেন। এরপরে দেখুন, এর মধ্যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ তিনটেই রয়েছে। এটা হচ্ছে সুফলা, খুবই অল্প দাম, দাম কিন্তু খুব বেশি নয়। বাজারে যাবেন, যেখানে সারের দোকান আছে আপনাদের বিক্রি হয়, সেখান থেকে কিনে নেবেন। 1 টেবিল চামচ 10 ইঞ্চি টবের জন্য জাস্ট এইভাবে আপনারা ছড়িয়ে দেবেন। এর মধ্যে সুফলা 10-26-26, এর মধ্যে 10 ভাগ নাইট্রোজেন এবং 26-26 করে ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে, যেটা কিনা গাছে ফুল আনতে ভীষণভাবে সাহায্য করবে। তো এই গেল টবের মিডিয়ার খাবার। এই খাবারটা যেদিন দিলেন, তার এরপরে দেওয়ার পরে জল দিয়ে দেবেন, এবং জলটা কখনোই অতিরিক্ত নয়, কারণ একে দেখুন সিন্ডার মিডিয়া, জল কিন্তু একটু বেশি দিলেই তলা দিয়ে গলে বেরিয়ে যাবে। আর এই 10-26-26 যেটা সুফলা, এ কিন্তু জলে খুব তাড়াতাড়ি গুলে যায়। তো সেই জন্য বলবো, জাস্ট এই সময়ে দাঁড়িয়ে এইরকম ফাঙ্গিসাইডগুলো জল একটুখানি দিয়ে দেবেন, কারণ যেহেতু আমি ওই বললাম যে 10 দিনের ব্যবধানে দিয়ে থাকি, তো সেই কারণে এই সময়টাতেও দিয়ে দিচ্ছি, তো আপনারাও দিয়ে দেবেন। বা চাইলে সাধারণ জলও দিতে পারেন। তো যেটাই হোক না কেন, এই 10-26-26 যেটা দেওয়া হলো, বা এই নিমখোল ভার্মি কম্পোস্ট যেভাবে দিলাম ঠিক এইভাবেই দেবেন। দেওয়ার ঠিক 4 দিন পরে টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড আপনাদেরকে কিন্তু দিতে হবে। এই হিউমিক অ্যাসিডের প্রচুর গুণাগুণ রয়েছে, আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে সার্চ করে দেখে নিতে পারেন, ডিটেলস পেয়ে যাবেন। তো সবার প্রথম যেটা বলবো, যে হিউমিক অ্যাসিড যেটা করে, গাছের শিকড়টাকে মজবুত করে, খিদেটা বাড়ায়, গাছের খাদ্যগুলোকে মানে কণাগুলোকে, খাদ্যের কণাগুলোকে ভাঙতে সাহায্য করে, যাতে গাছ খাবারগুলোকে পায়। তো এটা দিতে হবে হিউমিক অ্যাসিড। আর টবে মানে সিন্ডারে থাকলে এটা 10 দিনের ব্যবধানে দেবেন হিউমিক অ্যাসিড, মাটির মিডিয়ায় থাকলে 20 দিনের ব্যবধানে গাছ। আর গাছের পাতায় এবার স্প্রে করতে বলবো যেটা, সেটা হচ্ছে এনপিকে 0050। টবের মিডিয়ায় যেদিন খাবার দেওয়া হলো তার থেকে 3 দিন পরে থেকে আপনারা স্প্রেগুলো শুরু করবেন। 0050 এনপিকে বা সালফেট অফ পটাশ বলা হয় যেটাকে, সেটা আপনাদের গাছের পাতায় স্প্রে করতে হবে। যেদিন সালফেট অফ পটাশ বা এনপিকে 0050 গাছের পাতায় স্প্রে করলেন, তার থেকে ঠিক 2 দিন পরে আপনাদেরকে গাছের পাতায় দিতে হবে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট। যে কোনো মাইক্রোনিউট্রেন্ট আপনারা দ্বারা স্প্রে করবেন এই ক্যামেলিয়া ফুল গাছের পাতায়। যেদিন ক্যামেলিয়া ফুল গাছের পাতায় এই মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য আপনারা স্প্রে করলেন, তার থেকে ঠিক 3 দিন পরে আপনারা গাছের পাতায় একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর, এটা স্প্রে করবেন। যে কোনো পিজিআর হতে পারে, বুস্টার 2 হতে পারে, মিরাকুলান হতে পারে, প্ল্যানোফিক্স হতে পারে, যে কোনো পিজিআর আপনারা একটা স্প্রে করে দেবেন। তো যেদিন পিজিআর স্প্রে করলেন তার থেকে আবার 2 দিন পরে এনপিকে 0050 আপনারা গাছের পাতায় স্প্রে করবেন। আবার তার 2 দিন পরে বা 3 দিন পরে একটা মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করবেন। আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে যে এটাই করতে হবে এমনটা নয়, যে কোনো মাইক্রোনিউট্রেন্ট আপনারা স্প্রে করতে পারেন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর যে তারপরে আর কিন্তু পিজিআরটা দেবেন না। পিজিআর গাছের পাতায় স্প্রে করবেন বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের পাতায় স্প্রে করবেন 20 দিন বা 25 দিনের ব্যবধানে। এই যে বুস্টার 2 দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন করছি না, এটা কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। আমার কাছে যেগুলো আছে, আমি যেগুলো মানে আমার বাগানে ব্যবহার করি, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি, এর কোনো বিজ্ঞাপন আমি করছি না। তো যে কোনো পিজিআর স্প্রে করবেন, তো 20 থেকে 25 দিন ছাড়া। আর এই মাইক্রোনিউট্রেন্ট এবং এনপিকে 0050 যে রেশিওতে বললাম, যেভাবে বললাম সেভাবেই স্প্রে করবেন। আর এই টবের মিডিয়ায় যে চাপান সার দেওয়ার ব্যবস্থাটা যেটা দেখালাম, এটা আবার দেবেন 15 দিন পরে। প্রথমবার যেদিন দিলেন তার থেকে 15 দিন পরে আপনারা পুনরায় কিন্তু এই চাপান সারটা দেবেন। আর যেভাবে অন্যান্য স্প্রেগুলো করার কথা বললাম,
সিন্ডার মিডিয়ায় থাকলে সেই স্প্রে করবেন। আর যদি মাটির মিডিয়ায় থাকে তাহলে কিন্তু আপনাদেরকে গাছের পাতায় এত ঘন ঘন স্প্রে করার প্রয়োজন নেই। সপ্তাহে একবার করে এনপিকে 0050 এবং তার দুদিন পরে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট এইভাবে স্প্রে করবেন প্রতি সপ্তাহে একবার করে। ব্যাস, তাহলেই দেখবেন দারুণ রেজাল্ট আপনারা পেয়ে যাচ্ছেন। সিন্ডার মিডিয়ার ক্ষেত্রেও এই একই পন্থা অবলম্বন করতে পারেন চাইলে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন গাছের পরিচর্যার বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।